15 দিন পর পালিত হয় রাধাষ্টমী। গত 26শে আগস্ট গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। আজ পালিত হচ্ছে শ্রী রাধার জন্মতিথি। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাধাষ্টমী গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়। বিশেষভাবে বারসানা, মথুরা, বৃন্দাবনে রাধাষ্টমী নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতন। দ্বাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয়, বৃষভানুর তপ্ত ভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত একটি রাধার জন্মের গল্প বলি শোনো। শ্রী রাধারানী কৃষ্ণের সঙ্গে গোলকে থাকতেন। একবার দেবী রাধা গোলকে ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণের বন্ধু বিরাজের সঙ্গে গোলক ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এই কথা শুনে রাধারানী প্রচণ্ড রেগে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে ভালো মন্দ বলতে লাগলেন। এই দেখে শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা অত্যন্ত খারাপ লাগলো। তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেই স্থান থেকে নদী রূপে বয়ে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা সুদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। দেবী রাধার অভিশাপের কারণে সুদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নেন, যেন পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিল, এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণও করেছিলেন। কিন্তু বৃষভানুর স্ত্রী কীর্তিদেবীর গর্ভে থেকে রাধার জন্ম হয়নি। যখন সুদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন, তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে। আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে। সেই রূপে আমাদের সহিত হবে বিচ্ছেদের বেদনা। এই পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়া অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করে এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দেবী রাধা কন্যা রূপে আবির্ভূত হন। ভগবানের একই অঙ্গে দুই রূপ, যেই কালী সেই কৃষ্ণ, সেই আবার কলিতে রামকৃষ্ণ। আজ কিন্তু আমি আমার গোপুসোনাকে রাধারানী হিসেবেই পুজো করব, রাধারানী সাজাবো। যেহেতু আমাদের বাড়িতে কোনো রাধারানীর মূর্তি নেই, আর যাদেরই বাড়িতে রাধারানীর মূর্তি থাকে না, তারা তাদের গোপাল সোনাকে রাধারানী সাজিয়ে পুজো করতে পারেন। কথাতেই আছে জন্মাষ্টমীর পূর্ণ ফল লাভ হয় যদি তুমি রাধাষ্টমী ব্রত পালন করো, তবেই। कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाई रही है। भक्ति विवशिक प्रेम पुजारिन फिर भी दीप जलाई रही है।
আমার গোপুসোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে আমি আমার শিব ঠাকুরকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो मीठे रस से भरियोरी राधा रानी लागे, महारानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे, माने खारो खारो यमुना जीरो पानी लागे। यमुना मैया कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसा नारी छोरी। यमुना मैया कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसा नारी छोरी। ब्रज धाम राधा जो की रजधानी लागे, रजधानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे, माने खारो खारो यमुना जीरो पानी लागे। ना भावे मन माखन मिश्री अब ना कोई मिठाई, आरे बड़े अन भावे अब तो राधा नाम मलाई। ना भावे मन माखन मिश्री अब ना कोई मिठाई, आरे बड़े अन भावे अब तो राधा नाम मलाई। वृष भानु की डाली तो गुण धानी लागे, गुण धानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे, मीठे रस से भरियोरी राधा रानी लागे, महारानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। আমার গোপুসোনাকে রাধারানীর বেশে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। কে বলবে যে এটা আমার গোপুসোনা? একই অঙ্গে দুই রূপ। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে সত্যিই আমার বাল্য রাধারানী বসে রয়েছে। তবে গোপুসোনা কিন্তু বাল্য রাধারানী শৃঙ্গার একদমই করতে চাইছিল না। শৃঙ্গার করার ভিডিও আমি তুলতে পারিনি। একবার সে টিকলিটি খুলে দিচ্ছে, একবার মাথার মুকুট ফেলে দিচ্ছে, কিছুতেই সাজতে চাইছিল না। হয় না যে আমরা যদি কোনো বাচ্চাকে বলি আয় তো মেয়ে সাজবি, তারা সাজতে চায় না। তো আমার সঙ্গেও এই জিনিসটা হয়েছে, আমি বুঝতে পেরেছি। তাই আমি আমার গোপুসোনাকে বলেছি এইবারটা তুমি একটু সেজে নাও, আমি পরের বারে তোমার যদি ইচ্ছে থাকে আমি বাল্য রাধারানী কিনে আনবো। কারণ ভগবানের ইচ্ছে হলে তবেই সে আমার বাড়ি আসবে। বাল্য রাধারানীর এখনও আমার বাড়ি আসার সময় হয়নি বলেই কিন্তু আসেনি। যাই হোক, এই যে আমার মা এখন পুজো দিতে বসেছে। গোপাল পুজো যেমন রাত 12টার সময় হয়, রাধারানীর পুজো কিন্তু সকাল 12টায় হয়। সকাল 12টার ভেতর আমি যেটুখানি জোগাড় করতে পেরেছি সেটুখানি, মানে ফল মূল প্রসাদ দিয়েই কিন্তু আমি পুজোটা দিয়েছি। এই যে মা আরতি করে নিচ্ছে, আর এইটা দেওয়ার পরে আমরা রাধারানীর জন্য অন্ন ভোগ তৈরি করতে গিয়েছি। কারণ মা মেয়ে দুজনাই উপোস করে আছি,
সারাটা দিনই আমরা উপোস ছিলাম। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারে, হ্যাঁ রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারে, ঘনশ্যাম মুকুন্দ মুরারে, ঘনশ্যাম মুকুন্দ মুরারে, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারে, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারে। नंद आनंद राधे गोविंदा, राधे गोविंद कृष्ण मुरारे, हाँ राधे। ঠাকুরের আসন থেকে আজ চোখ ফেরানোই যাচ্ছে না, জানো তো। আমি প্রথমে ভেবেছিলাম রাধারানীর জন্য একটা নীল রঙের জামা নেব, কিন্তু আমার দুষ্ট রাধারানীর নীল রঙের জামা পরার ইচ্ছে ছিল না বলেই আমি সারা মার্কেটে নীল রঙের জামা পাইনি। এই আকাশি কালারের রাধে রাধে নাম লেখা জামাটিই আমার পছন্দ হয়েছে। আর এই যে ঠাকুরের প্রসাদ, এখানে চা নিয়ে বসেছি, চা না খেলে না একটু কেমন লাগে, তাই এখন মা মেয়ে চা খেয়ে তারপরে ঠাকুরের রান্নাটা করতে যাব। এটা হলো কচুর তরকারি, রাধারানীর খুব প্রিয় গাটি কচুর তরকারি। আর তার থেকেও প্রিয় ছিল দহি আরবি, কিন্তু সবাই তো সবটা বানাতে পারে না, তো আমরা যেমন করে পেরেছি মনের ভক্তিটুকু দিয়ে ভগবানের জন্য রান্না করেছি। এটা হলো কচুর তরকারি, আর এখানে 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, যেটা 5 রকম ভাজা দিতে হয়, 5 রকম ভাজা কিন্তু আমরা করেছি। মা বলেছিল মুগের ডাল করবে, কিন্তু আমার রাধারানীর কিন্তু মুগের ডাল খাওয়ার ইচ্ছে ছিল না, আমরা সবাই ভুলে গিয়েছি। এই যে ঢ্যাঁড়স ভাজছে মা, 5 রকমের ভাজা হয়েছিল, তারপরে হলো কচুর তরকারি যেটা সবথেকে প্রিয়, সাথে ছিল ফুলকপি। মুগ ডাল করতে আমরা একদমই ভুলে গিয়েছি, যখন ঠাকুরকে ভোগ নিবেদন হয় তখন মা বলছে যা মুগ ডাল তো করিনি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো কি যেন পুঁই শাকের ঘ্যাট। তো আমি বললাম ছেড়ে দাও, আমার রাধারানীর তার মানে ডাল খাওয়ার ইচ্ছে ছিল না, যদি ইচ্ছে থাকতো তাহলে তোমাকে দিয়ে করিয়ে নিত, ইচ্ছে নেই বলেই কিন্তু করায়নি। আর অন্ন ভোগ দেখায়, ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে, তোমরা জানোই। আমার গোপালকে তো আমি স্নোম্যান সাজিয়ে দিয়েছিলাম, রাধারানীকেও কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে এখানে ভাজা সমস্ত জিনিসেই কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি। আমাদের যদি আলাদা রাধারানী থাকতো তাহলে তুলসী পাতা না দিলেও চলতো, যেহেতু আমার গোবিন্দকেই আমি রাধারানী হিসেবে পুজো করব, তাই গোবিন্দর ভোগে আমাকে তুলসী পাতা দিতেই হবে। এই জন্য সব খাবারেই কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি। দুপুরবেলা আমরা ঠাকুরকে দিয়েছিলাম অন্নভোগ, আর অন্নভোগে কি কি আছে তোমরা তো দেখতেই পেলে। আর মা এবার একটু আরতি করে ঠাকুরকে অন্নভোগ সেবাটা দিয়ে নেবে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার
আমার মা যখনই অন্নভোগ রান্না করে নিজের হাতেই খাইয়ে দেয়, নিজের হাতেই সেটা রান্না করে আর নিজের হাতেই সবসময় কিন্তু খাইয়ে দেয়। জন্মাষ্টমীর ব্লগেও তোমরা দেখতে পেয়েছো। আর যখনই অন্নভোগ দিতে ইচ্ছে হয় আমাদের, তখন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এবং তোমরা দেখতেই পাও যে ঠাকুরকে কিন্তু আমার মা নিজের হাতে খাইয়ে দেয়। আর এখানে রাধারানীর জন্মদিন, আমার গোবিন্দ রাধারানী সেজেছে, তাই তাকে খাওয়াবে না এটা তো হতে পারে না। তো রাধারানীকেও খাইয়ে দিল, সেটাও তোমরা দেখতে পেলে। আর বাইরেটা জানো তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠাকুরের খাওয়া দাওয়া যেই মাত্র কমপ্লিট হয়েছে ফট করে কারেন্টটা চলে গিয়েছে, দেখো কি অন্ধকার হয়ে রয়েছে। আর বললাম আগেই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের উঠোন থেকে জল বেরোতে পারছে না, অনেকটা পরিমাণে জল জমে গিয়েছিল। আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার চিকু সাবা কিন্তু এই বৃষ্টিতে ভিজছিল, সেটা মানে শেয়ার করার আর সময় ছিল না। আমরা ভগবানকে যে ভোগটি নিবেদন করেছি সেটা আতপ চালের ছিল। শুনেছি ভগবানকে অন্নভোগ নিবেদন করলে আতপ চাল বা গোবিন্দভোগ চালের করতে হয়, তাই আমরা ভগবানকে আতপ চাল দিয়েই ভোগ নিবেদন করেছি এবং সেই চালের প্রসাদটা আমরা খাইনি, কারণ অষ্টমী তিথিতে ভাত খেতে নেই, তাই জন্য আমরা অন্নভোগটা গ্রহণ করিনি। আর অষ্টমী তিথিতে করিনি, আবার কালকে আমরা ওই ভোগের প্রসাদ একটু মুখে দেবো, যেহেতু ওটা মহাপ্রসাদ। আর দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর লাগছে, সন্ধে হয়ে গিয়েছে, আমি সন্ধে দিয়ে এবার ওই বাড়িতে চলে যাব। আর আমার আজকের এই রাধা অষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বলো রাধে রাধে, জয় শ্রী গোবিন্দ, রাধে রাধে।